বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অষ্টম দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। বুধবার সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল মসজিদ এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সড়কে অবস্থান নিয়েছেন তারা। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় ইশরাক হোসেনকে মেয়রের পদে শপথ না করালে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে তার অনুসারীদের আরেকটি অংশ ডিএসসিসি ভবনে অবস্থান নিয়েছে। আন্দোলনের কারণে আজও বন্ধ রয়েছে নগর ভবন। এতে সেবা বঞ্চিত হচ্ছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ হওয়ার পরেও শপথ নিয়ে বারবার টালবাহানা চলছে। আমরা প্রত্যেক দিন যে কর্মসূচি এতদিন করেছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করেছি, কিন্তু আমরা দেখছি আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা কর্ণপাত করছে না। আমরা চাই অবিলম্বে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ বাক্য পাঠ করিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক, অন্যথায় কঠোর কর্মসূচিতে যাব। যে রায় প্রদান করেছেন তাকে মেয়র হিসাবে শপথ করার জন্য আমরা সেই দাবি নিয়ে এখন রাজপথে আসছি। দর্শক, এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে আছেন সহকর্মী সাকিবুর রহমান। এই বিষয়ে আরো জানবো তার কাছ থেকে। চলে যাচ্ছি তার কাছে। সাকিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মৎস্য ভবনের সামনে এখন কি অবস্থা দেখছেন জানাবেন। ফারিয়া, সকাল থেকে যে কর্মসূচি পালন করছিল সেই কর্মসূচি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ইশরাক হোসেনের যে সমর্থকরা যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা, তারা কিন্তু মৎস্য ভবনের পুরো এলাকা তারা এখানে ব্লকেট করে রেখেছেন। মৎস্য ভবন থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবনের যে রাস্তাটি রয়েছে কাকরাইল মোড় পর্যন্ত পুরো রাস্তায় তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ইশরাক হোসেনকে দ্রুত মেয়রের পদে বসানোর জন্য যে শপথ, সেই শপথ নেওয়ার দাবি তারা করেছেন। এবং বিশেষ করে তারা বলছেন যে তাদের দাবি যদি না মানানো হয় পুরো দক্ষিণ সিটির অঞ্চল তারা ব্লকেট কর্মসূচির মতো কঠিন কর্মসূচি তারা ঘোষণা করবেন। এবং বিশেষ করে এই যে ইশরাক হোসেনের সমর্থক তারা কিন্তু বিগত 8 দিন যাবৎ এই দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। এই কয়েকদিন দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিলেও আজকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন মৎস্য ভবন মোড়ে। এবং এই মৎস্য ভবন মোড়ের পাশাপাশি কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনেও একটি অংশ তারা ওখানে রয়েছেন। বিশেষ করে গতকালকে যখন তারা ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ সিটির কর্মচারীরা, বিশেষ করে যে তারা বিভিন্ন ধরনের যে সেবামূলক কাজ রয়েছে সেগুলো তারা বন্ধ রাখবে, সেটি কিন্তু আজকে বন্ধ রয়েছে। সকালবেলা কিন্তু মশার যে ওষুধ ছিটানো সেটি তারা বন্ধ রেখেছেন, সড়ক পরিষ্কারের কাজ তারা বন্ধ রেখেছেন এবং বিকেলবেলা মশার যে ফগার মেশিন দিয়ে ধোয়া দেওয়া হয় সেটিও তারা বন্ধ রাখবেন। বলছেন যে আসলে বিগত কয়েক মাস ধরে যখন এখানে প্রশাসক এসেছে, প্রশাসক আসার পরে আসলে কর্মচারীদের কোনো ধরনের দাবি দেওয়া বা তাদের দিকে খেয়াল রাখা হয়নি। সেই কারণে কিন্তু কর্মচারীরা চাচ্ছেন যে এখানে একজন মেয়র বসুক, মেয়র বসলে পরে তারা তাদের যে সকল দাবিগুলো রয়েছে সেগুলো তারা পাবেন, তাদের দিকে খেয়াল রাখা হবে। পাশাপাশি যে দক্ষিণ সিটির সর্বস্তরের মানুষ রয়েছেন তারাও চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে তার পদে বসানো হোক, তাকে শপথ পাঠ করানো হোক এবং যতক্ষণ না দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মৎস্য ভবন থেকে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ।